বিভিন্ন বয়সের দুটো বয়স দেখানো হয়েছে, বাচ্চাটার খুব ছোটো, তারপর টিনেজার, এবং টিনেজার বাচ্চাদের কীভাবে সামলাতে হয়, মাদের কত সংগ্রাম আছে। তো অনেক কিছু নিয়ে এই গল্পটা শুধু মানে একটা দাবার গল্প না, এটা অনেক সম্পর্কের গল্প বটে। ভালো স্টোরি ব্যাকগ্রাউন্ডে থাকতে হয় তবে লোকে দেখবে। বাঙালির একটি ছেলের জীবনের উত্তরণের গল্প বলা হয়েছে, একটা জার্নি আছে এই ছবিটাতে। 10th মে সিনেমাটা রিলিজ হবে, আশা করি তো সবারই ভালো লাগবে, সবাই হলে গিয়ে দেখবেন আপনারা। পথিকৃৎ বসুর পরিচালনায়, উইন্ডোজের প্রযোজনায় নতুন ছবি দাবারু। গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গাঙ্গুলির স্বপ্ন পূরণের গল্প বলবে এই ছবি। সম্প্রতি হয়ে গেল সেই ছবিরই ট্রেলার লঞ্চ। অপূর্ব মানে কাজ করেছে বাচ্চারা, এবং প্রতিকৃত একটা দারুণ কাজ করেছে, এবং প্রতিকৃত খুব সুন্দর একটা স্ক্রিপ্ট রেডি করেছে, এবং প্রতিকৃতের জীবনে এটা একটা খুব সিগনিফিক্যান্ট ফিল্ম, এবং উইন্ডোজ প্রোডাকশন সবসময় তাদের একটু ডিফারেন্স ক্রিয়েট করেন, এবং আই থিঙ্ক এই মুভিটাও একটা ডিফারেন্স ক্রিয়েট করবে, কারণ এটা একটা স্বপ্নের গল্প, একটা মানে একটা মিশনের গল্প, একটা ফোকাসের গল্প, একটা মা আর ছেলের বন্ধনের গল্প, এবং পুরোপুরিভাবে আমি মনে করি এটা একটা রিউনিয়নের গল্প। বিরাট বিরাট অ্যাক্টার্সরা রিউনিয়ন করেছে এই ছবিতে, চিরঞ্জিত দা, কৌশিক, শঙ্কর দা, টিটো দা, বিশ্বনাথ, খরাজ দা, শঙ্কশ্রী, খুব ভালো ভালো অভিনেতারা এই ছবিতে আছেন, এবং দারুণ কাজ হয়েছে, সবাই অপূর্ব কাজ করেছে। আর এই ছবিতে মানে বিভিন্ন বয়সের দুটো বয়স দেখানো হয়েছে, বাচ্চাটার খুব ছোটো, তারপর টিনেজার, এবং টিনেজার বাচ্চাদের কীভাবে সামলাতে হয়, মাদের কত সংগ্রাম আছে। তো অনেক কিছু নিয়ে এই গল্পটা শুধু মানে একটা দাবার গল্প না, এটা অনেক সম্পর্কের গল্প বটে। এই ছবিতে অনেক কিছু সেই ভাবনাগুলো ফিরে আসবে, এবং মানুষের জীবনে বেসিক কিছু হিউম্যান টাচ আছে সেগুলো ফিরে আসবে। তো আবার ছোটোবেলার খেলতে যাওয়ার ব্যাপারটা আমার মনে হয় এই ছবি থেকে ফিরে আসবে। ডিফিকাল্ট সাবজেক্ট হবে যদি না সোশ্যাল স্টোরিটা খুব স্ট্রং হয়, কারণ শুধু দাবাকে নিয়ে ছবি করা একটু ডিফিকাল্ট, ডকুমেন্টারি করলে হবে না, মানে একদম একটা ভালো স্টোরি ব্যাকগ্রাউন্ডে থাকতে হয় তবে লোকে দেখবে। সাধারণ লোক তো দাবা বোঝে না, কিন্তু তারা গল্পটা দেখে, সেই গল্পটা এরা করেছে খুব সুন্দর করে করেছে, খুব ভালো হয়েছে। একটা কনসেপ্ট ছিল আমার, কিন্তু এইটা করার আগেই সূর্যশেখর অনেকটা শিখিয়েছে, আমার অনেকখানি শিখিয়েছে। তো দারুণ, টেরিফিক। ওরাই লাইভ হয়ে, ওদেরই দেখতে হবে ছবি, আসলে আমরা সাপোর্ট করি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি করেছি মানে আমার হিরোইনদের মধ্যে ও বোধহয় হায়েস্ট ফিল্ম করেছে আমার সাথে, ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্মস করেছে। এটা একটা ভালো ছবি, সিরিয়াসলি ভাবা একটা ছবি, নিশ্চয়ই ভালো লাগবে সবার। আপনারা দেখুন। আমি মানে সেই কথা বলতে আর কি এর মোদির গ্যারেন্টি দিচ্ছি না, আমি আমার গ্যারেন্টি দিচ্ছি। দেখুন আপনারা, ভালো লাগবে। খুবই ভালো লাগছে, স্পেশালি জাস্ট শুধু আমার জার্নি নয়, আমার ফ্যামিলির জার্নিটাও দেখানো হয়েছে। তো সেটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, যে আমার এন্টার ফ্যামিলির সমস্ত স্ট্রাগল, স্যাক্রিফাইস সমস্ত কিছু দেখানো হয়েছে। আর অবশ্যই এটা ফিকশনাল মুভি, লাইক ইন্সপায়ার্ড বাই, নট এক্স্যাক্টলি বায়োপিক। তো বেশ কিছু ক্যারেক্টারও যেমন নেই, যেমন হয়তো আমার দিদি বা আমার দিদু, যাদের প্রচুর কন্ট্রিবিউশন ছিল, কিন্তু সব তো একসাথে রাখা যায় না মুভিতে। তো বেশ কিছু জায়গা বাকি থাকে, বাট নেভারদালেস খুবই এক্সাইটিং, এবং আমি খুব কিউরিয়াস যে অডিয়েন্স কীরমভাবে নেবে। আমার পার্সোনালি দেখে ভীষণ ভালো লেগেছে, আই হোপ সবাইকার ভালো লাগবে। 2nd জানুয়ারি আমাদের এই কথাটা হয়, 3rd জানুয়ারি আরিয়া আমার মেয়ের জন্ম হয়। সো দ্যাটস ওয়াই ডেটটা আমার খুব ভালো করে মনে আছে, একদম ব্যাক টু ব্যাক হয়েছিল। আরিয়া ইজ টু ইয়াং, 3 বছর বয়স, ও এনিওয়ে কোনো স্ক্রিন দেখে না, ওকে মোবাইলও দেখানো হয় না, সো অবভিয়াসলি এখন মুভি দেখবে না, বাট আই নো ইভেনচুয়ালি ও যখন বড় হবে ওটা দেখবে, ফলে ওর জন্য হয়তো একটা ডিফারেন্ট কাইন্ড অফ মেমোরি। খুবই ভালো লাগছে, স্পেশালি আমার বাবাকে দেখানো হয়েছে বলে আমার বেশি আনন্দ হচ্ছে। আর সূর্য ছোটোবেলায় যে স্ট্রাগলটা করেছিল সেটা দেখাচ্ছে বলে ভালো লাগছে। প্রচুর মিল আছে, আবার কিছু মানে যেহেতু বায়োপিক কিছু ফ্রিকশনও আছে, দেখা যাক বইটা কেমন হয়। দাবা এরকম একটা সাবজেক্ট, তাকে নিয়ে যে ছবি হতে পারে সত্যি সেটা ভাবা যায় না। সেই ছবিটা হয়েছে, এবং আমাদেরই একজন বাঙালি গল্প, বাঙালির একটি ছেলের জীবনের উত্তরণের গল্প বলা হয়েছে, একটা জার্নি আছে এই ছবিটাতে। তো উইন্ডোজকে আমি ধন্যবাদ জানাবো যে এরকম ধরনের একটা সাবজেক্ট নিয়ে ওরা ছবি করেছেন,
এবং প্রতিকৃত খুব ভালো কাজ করেছে। আমি বলবো যে 10 তারিখে আপনারা ছবিটা দেখুন। নীরস শুধু দাবা খেলা নেই, দাবাটা খুব ইন্টারেস্টিংলি আছে এবং এত ভালো ভালো অভিনেত্রী রয়েছেন। কাজেই শুধু ওই সৌরশেখর মানে সূর্যশেখরের যে ছোটোবেলা করেছে দুটো বাচ্চা, তারা তো অসাধারণ। ছোটোটাকে দেখলেই মনে হয় চটকে দিই। ছোটো এবং বড়টি দুজনেই খুব ভালো কাজ করে। এছাড়াও কিছু বাচ্চা আছে, আরও একটি বাচ্চা মেয়ে আছে, আরও একটি বাচ্চা ছেলে আছে, ওরাও খুব ভালো কাজ করেছে। আমি দাবা খেলাটা শুধু বলবো না, আমি বলবো এটা একটা খুব ইন্টারেস্টিং জার্নি একটি ছেলের, যে ছেলেটি বাঙালি জাতিকে এবং ভারতবর্ষের মানুষকে একটা সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে। তো সেইখানে আমার মনে হয় যে সেই ছেলেটি জীবন সূর্যশেখরের জীবন, আমার মনে হয় যে এটা এবং তার জীবনে নানান রকম চরিত্র আসছে, ফলে অনেক কিছু উপাদান আছে ছবিটাতে যেটা ভালো লাগার মতো, শুধু দাবা নয়। যে কোনো সাকসেসফুল মানুষের জার্নিটা স্মুথ হয় না, তাহলে সূর্যশেখরের জীবনটাও সেরকম ছিল না। ফলে এটা খুব ইন্সপায়ারিং একটা স্টোরি, ইন্সপায়ারিং একটা জার্নি, সেটা আমার মনে হয় সব রকমের মানুষকে আকর্ষণ করবে। শুধু এটুকু বলতে পারি যে আমার যে চরিত্রটা, সেরকম একটা চরিত্র সূর্যশেখরের জীবনে এসেছিল। এটা তো উনি নিজে এসে আমাকে চেস খেলা শিখিয়ে দিয়ে গেছেন, তারপর সেটাও তো বললাম তিনি ছিলেন, সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। 10th মে সিনেমাটা রিলিজ হবে, আশা করি তো সবারই ভালো লাগবে, সবাই হলে গিয়ে দেখবেন আপনারা। এই সিনেমাটা করার জন্য আমাকে প্রফেশনালি একটা চেস প্লেয়ার হতে হতো, ওর জন্য সেইভাবে প্রফেশনালি তো আমি খেলতে জানতাম না। সূর্যশেখর স্যার নিজে এসে আমাকে শিখিয়ে দিয়ে গেছেন কীভাবে খেলতে হয়, গুটি কীভাবে ধরতে হয়, সব উনি মানে দেখিয়ে দিয়েছেন নিজে। শুটিং চলাকালীন আমরা মানে যে ছোট সৌর করছে তার সাথে খেলতাম, তারপর ওখানে যারা মানে খেলতো তাদের সাথে খেলতাম। আগামী 10ই মে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি দাবাড়ু। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, শঙ্কর চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী সহ আরও অনেকে। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।